एक लड़की थी दीवानी सी, Hey, एक लड़के पे वो मरती थी। easy now. उसकी आंखों की नमकीन मस्तियां देखकर कुछ कुछ होता है किरण। इसलिए जब भी बड़े बड़े देशों में ऐसी छोटी छोटी बातें होती हैं सेनोरिटा, तो मेरी नैना से कहते हैं कि एक हंसी और बांट लो, एक सपना और देख लो, क्या पता कल हो ना हो। হ্যালো হ্যালো, গুড মর্নিং মর্নিং মর্নিং। কেমন আছো তোমরা? সবাই ভালো আছো? আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে শনিবার, বারটা মনে করেছি, ঠিক বলেছি আশা করি। তো এখন খাচ্ছি চা। উঠে চুলটা একটু আলু থালু করে বেঁধেছি, যা করেছি হয়েছে। আর খাচ্ছি হচ্ছে চা। কারণ হচ্ছে আমি তো জানোই সকালবেলা উঠে আলু থালু হয়ে আসি। কান্তিবাবু টিফিনটা রেডি করবো, করিনি, এক কাপ চাটা খেয়ে নিই। গপুকে উঠিয়েছি, গপুকে খেতে দিয়েছি। আর বিছানা গুছিয়েছি, ফিল্টার চালিয়েছি, 2 বোতল জল ভরেছি, জল শেষ হয়ে গেছিলো। আর হচ্ছে এবার টিফিনটা বানাবো, কী বানাবো এখনও জানি না, তবে টিফিনটা বানাবো। আর আমার জন্য বসিয়েছি, আমার জন্য বানালাম 1 কাপ লিকার চা। এই তো এবার এটা খাবো, খেয়ে তারপর টিফিন বানাবো। আর আমার তো একবার সকালবেলা উঠেই ফ্রেশ হয়ে কাপড় কাচা হয়ে গেছে, যেহেতু আমাকে গপুকে খেতে দিতে হয়, তোমাকে সকাল সকাল উঠেই কাপড়টা ছাড়তে হয়। আর জানো তো কিছুদিন হলো গপু আমার সাথে শুই মানে এসিতে শুই, কারণ হচ্ছে ওই ঘরটা না প্রচণ্ড গরম। তো ওই জন্য এই ঘরে আমি বলেছি, আমার যে অফিসের তাকটা আছে যেখানটাতে টেরিগুলো থাকতো, তো ওখানটাতে গপুর বেডটা নিয়ে এসে ওখানটাতে গপুকে শোয়। তো আমিও একটু শান্তি পাই, কারণ ভীষণ গরম তো এই হচ্ছে ব্যাপার। আর আমি আগেই বলেছি গপু আমার ছেলে, আমার সন্তান। তো এই হচ্ছে ব্যাপার। আর কালকের ভিডিওটা আমি পোস্ট করেছি, অনেকেই কমেন্টস করেছো, থ্যাংক ইউ সো মাচ। আর এইভাবে আমার পাশে থাকার জন্য, আমার সঙ্গে থাকার জন্য। না, আর অনুজ বিশ্বাসকে আমি বলি না, আমি কিছু মনে করিনি, আমার ভালোই লেগেছে, আমি কিছু মনে করিনি, কেন মনে করবো না? আমি এটা বললাম, এটা আমি নিজেই বলেছি যে আমার কিছু মনে থাকে না। তো সো প্লিজ আপনিও কিছু মনে করবেন না, আমিও কিছু মনে করিনি। আর হচ্ছে এর মধ্যে আমার আরেকটা বন্ধু আমাকে বলেছো, ওর নাম হচ্ছে আবির, ঠিক আছে? ওর নাম হচ্ছে আবির আমাকে, আমার সাবস্ক্রাইবার, আমার ভিডিও দেখে, আমাকে কমেন্টস করে। ওর নাম হচ্ছে আবির। ও বলেছে তুমি সবার নামটা নিলে, আমার নামটা তো নিলে না। তো থ্যাংক ইউ সো মাচ আবির, থ্যাংক ইউ সো মাচ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য, আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ওর নাম হচ্ছে আবির, ও আমার নতুন ফ্যামিলির সদস্য। তোমার নামটাও নিলাম, থ্যাংক ইউ সো মাচ। চলো এখন চাটা খাই। আর আমার বাবাই ফোন করেছিল, আজকে যেহেতু কী বলে ওটাকে, শনিবার, আজকে যেহেতু শনিবার, তো যা বিস্কুটটা গলে গেল অর্ধেকটা। আজকে যেহেতু শনিবার, তো যার জন্য আজকে ছেলের কলেজ নেই, আজকে যাবে পিসিমণির বাড়ি। পিসিমণি বলতে বলতাতে আমার ননদ থাকে, মেজ ননদ, ওখানে যাবে, মেজদির বাড়ি যাবে আজকে, এই হচ্ছে ব্যাপার। আর বাইরের ওয়েদারটা, হাওয়া হচ্ছে, মেঘলা ওয়েদার, তো বৃষ্টির তো কোনো ইয়ে নেই, মেঘলা ওয়েদার, হাওয়া হচ্ছে, বেশ হাওয়া হচ্ছে। তো চলো চাটা খেয়ে নিই। আর প্রত্যেককে আমাকে দেখে, আমাকে সাপোর্ট করে, আমাকে ভালোবাসে। ও তার মধ্যে মালা আমার রোজ ভিডিও দেখে, মালা কমেন্টস করতে পারে না, যাই হোক কোনো ইয়েতে, তো মালার নামটাও নিলাম। মালা আমার প্রতিদিন ভিডিও দেখে। এই তো তোমরা সবাই ভালো থেকো, তোমাদের ভালো থাকা, সুস্থতা, সব কিছুই কামনা করি, ভালো থেকো। চলো, বাইরের ওয়েদারটা ভীষণ সুন্দর, কিন্তু কেন জানি না এত ঠান্ডার মধ্যেও না আমার বেশ গরম লাগে, কেন বুঝতে পারি না। এত ঠান্ডা ওয়েদার, এত কিছু, জানো তো বন্ধুরা, আমার না শীতকালেও গরম লাগে। শীতকালেও অনেক সময় না আমাকে ফ্যান চালাতে হয়, জানো, শীতকালেও আমার গরম লাগে, এটাই আমার প্রবলেম, যে শীতের সময়তেও গরম লাগে। আমার বাড়ির সবাই জানে সেটা, যে শীতের সময় গরম লাগে আমার।
দিয়েছি, কম হয়েছে কি তেলটা দেখি, কম হলে আর একটু লাগলে দেবো। আর এখানে গুলেছি হচ্ছে ছাতু খাবো একটু, মাথাটা প্রচণ্ড ঘুরছে, হঠাৎ করে মাথাটা প্রচণ্ড ঘুরছে। আর এই যে এটা ট্যাংরা মাছ, এটাকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে এটা এবার ভাজবো। আর কাজ ছিল, কলতলায় কাচার ছিল, বাসন ছিল, বৃষ্টি আসলো যার জন্য ধুতে পারিনি। তো এবার ধোবো, ট্যাংরা মাছের ঝোল করবো, চাল কুমড়োর তরকারি করবো, ব্যাস আজকের এই দুটোই শেষ। আর জানো তো গরমের জন্য জানি না কেন হঠাৎ করে আজকে এই 12টার মানে কেমন লাগছে, যেমন এই মাছ না ভীষণ ফাটে ফেলে দিল, ওরে বাপরে বাপ, দেখে তো আমি শেষ হয়ে যাব মরে মরে। তো চলো ছাতুর শরবতটা খাই, খেয়ে মাছটা রান্না করবো আর চাল কুমড়ো করবো। চলো মাছটা ভাজতে দিয়ে এসেছি। আর হচ্ছে এখন আমি বলছি ছাতুর শরবত। আর ইয়ে কী বলে ওটাকে, ওটা বললাম চাল কুমড়ো তরকারি করবো, আর ওই ট্যাংরা মাছ দিয়ে পটল দিয়ে ওইসব দিয়ে একটা তরকারি করবো। লাগছে না, রোজ ওই একই ডেলি রুটিন। চলো কাজ আছে এখনও, ঘরটা মোছা হয়নি, ঘরটা মুছতে হবে। আর ওই কুকুর একটা টাওয়াল আছে, ওটাকে কাচবো। এই কাজ কটা আছে আমার এখন, এগুলো সারবো। আগে এটা খেয়ে নিই, খেয়ে তারপর সারবো। মাছটা ভাজতে দিয়ে এসেছি। এই ট্যাংরা মাছ ভাজলে না প্রচুর ফাটে, ফেটে ফেটে একদম সারা গায়ে তেল মেল ছিটকিয়ে একাকার হয়ে যাচ্ছে। তো এটা এখন খাবো। মিঠু ফোন করেছিল, মিঠুর সাথে একটু গল্প করলাম। এই চিনি দিইনি আজকে, লবণ, লেবু আর ছাতু। চিনিটা খাচ্ছি না, যতটা পারছি অ্যাভয়েড করার চেষ্টা করছি কিছুদিন হলো। তো ওই যে মাছটা ফাটছে, মাছটা করে নিই, ভাত বসাবো। ভালো লাগছে না, ইচ্ছে করছে না, কিন্তু ইচ্ছে না করলেও না করতে হয়। আমাদের ইচ্ছে করছে না এই কথাটা বলা চলে না, বলতে নেই যে ইচ্ছে করছে না, কি কোনো কিছু ভালো লাগছে না। আমরা সব পারি, আমরা উপোস করে রান্না করতে পারি, আমরা মানে শোক দুঃখ তাপ যন্ত্রণায় সবাইকে খেতে দিতে পারি, নিজের দুঃখটা ভুলে গিয়ে আমরা সব পারি, মেয়েরা সব পারি। মেয়েদের দুঃখ যন্ত্রণা হাসি কান্না সেগুলো প্রকাশে আনতে নেই, মেয়ে না। মেয়ে হয়ে জন্মগ্রহণ করলে অনেক কষ্ট, জীবনে অনেক কষ্ট। আমরা সব পারি। পারতে হয়, আমাদের শিখতে হয়, পরিস্থিতি শিখিয়ে দেয়। চল মাছটা দেখে আসি। ওটা ভাজতে দিয়েছি, মাছে দেবো আর একটু বেগুন দেবো। তো আলু পটল মাছ বেগুন এসব দিয়ে করবো। ভালো করে ভেজে নিই, একদম সুন্দর করে না ভাজলে, পটল দিয়েছি তো, পটলটা একটু ভালো করে না ভাজলে মাছের ঝোলে কেমন লাগে। আর এখানে ট্যাংরা মাছগুলো ভেজে রেখে দিয়েছি। আর দেবো একটু বেগুন, এর ওপরেই বেগুনটা দেবো, বেগুনটাও ভেজে নেব। আমি আমার মতো রান্না করি, আমি আমার স্টাইলে রান্না করি। আমার যেরকম মনে হয় যেন আজকে এটা সুবিধা হচ্ছে, আমি সেরকম করে করার চেষ্টা করি। ঝপাঝপ যেটা তাড়াতাড়ি হয়, শর্টকাট। বেগুনটাও একটু ভেজে নেবো, দিয়ে তারপর মশলাটা দেবো। মশলার মধ্যে করেছি আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা একসাথেই পেস্ট করেছি, আর টমেটো একসাথে পেস্ট করেছি, পেস্টটা দিয়ে দেবো। ভালো করে আগে মশলাটা কষিয়ে নিই, এটা আগে ভেজে নিই ভালো করে। তারপর আমার মানে মা বা গুরুজনরা অনেকেই বলতেন যে রান্না হচ্ছে মশলা সবজি ভাজা আর হচ্ছে মশলা কষানো, এই দুটোর মধ্যে নাকি রান্নার টেস্ট আসে। সবজিটা যত ভাজবে তত রান্নার টেস্ট ভালো আসবে, আর যত মশলাটা কষাবে তত রান্নার টেস্ট ভালো আসবে। আর ওদিকে বসিয়েছি ভাত, তো দুটো করারই চেষ্টা করি।
তরকারি, এটা কালকে ঢ্যাঁড়সের তরকারি, কেউ খেলে খাবে না কেউ না খাবে। আর করেছে হচ্ছে যে ট্যাংরা মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি মাখা মাখা করে। এই তরকারিটা আমরা সবাই খেতে ভালোবাসি। এই আর ভাত, আর কিছু করিনি। ফ্রেন্ডস, শুভ দুপুর, শুভ দুপুর, শুভ দুপুর। এখন আর দুপুর নেই, এখন বাজে 3টে। এখন আমি বসলাম খেতে। আজকে ঠাকুরটা একটু পরিষ্কার করলাম, কালকে যেহেতু করা হয়নি তাড়াহুড়ো করে ঠাকুরটা পরিষ্কার করলাম। কান্তিবাবুকে খেতে দিলাম, খেয়ে চলে গেছে। এবার আমি বসলাম খেতে। তো একটুখানি ভাত নিয়েছি, খেয়ে নিই ভাতটুকু। খেয়ে তারপরে ইয়ে করবো, কী বলে ওটাকে, একটু শোবো। সকালে খেয়েছিলাম ছাতুর শরবত, ছাতু নুন আর লেবু দিয়ে, আর চিনিটা খাচ্ছি না। খুব মোটা হয়ে যাচ্ছি তো, সবাই বলছে যে খুব মোটা হয়ে যাচ্ছ, যার জন্য চেষ্টা করছি। হব না জানি, কোনো দিনই হব না, তবুও চেষ্টা করি। চেষ্টা করতে তো দোষ নেই। এটাই আমার ভালো লাগে। আমি মোটা সবাই বলে, এটাই ভালো লাগে। যা চেয়েছি তার থেকে অনেক বেশি পেয়েছি, অনেক 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 গুণ বেশি পেয়েছি। আর যা পেয়েছি তার থেকে অনেক বেশি গুণ দিয়েছি। ঠিক আছে, জীবনে আমি যতটুকু চেয়েছিলাম তার অনেক বেশি পেয়েছি। আর হচ্ছে যতটুকু পেয়েছি তার অনেক বেশি দিয়েছি। অতএব মোটা চলো, ঠিক আছে। আমি তো মোটাই, আমার ভালো লাগে কেউ আমাকে মোটা বললে। আমি আর মালা একটা কথা বলি, মালাও মোটা আমিও মোটা, তো আমরা দুজন একটা কথা বলি যে মোটা দেখলে তো হবে না, খেতে হবে। যাই হোক, এটা তো আমাদের গায়ের জোরে বলা। চলো খেয়ে নিই, খেয়ে আসছি। আর বললাম যে যা চেয়েছি তার অনেক বেশি পেয়েছি, আর যা পেয়েছি তার অনেক বেশি গুণ দিয়েছি। চলো খেয়ে নিই, খেয়ে আসছি। ফ্রেন্ডস, হ্যালো গুড ইভিনিং। অনেকটা পরে আসলাম, কারণ হচ্ছে এসেছিল হচ্ছে আমার ছেলের স্কুলের বন্ধু, ওর মা, আর হচ্ছে আমাদেরই সমবয়সী দুজন, তো তারাও বন্ধুই। তো ওরা এসেছিল, ওদের সাথে একটু কথা বললাম। ভীষণ গরম ঠাকুরঘরটা, তো ওদের সাথে একটু কথা বললাম। তো ওরা এসেছিল হচ্ছে বিকেলবেলায় 5টা, 5:30টার দিকে এসেছিলো। তো ওদের সাথে গল্প করলাম, একটু কথা বললাম। মানে ছেলের স্কুলের ওর মেয়ে আমার ছেলে একসাথে পড়তো, সেই সূত্রে বন্ধুত্ব। ঠিক আছে, ওর নাম মধুমিতা এসেছিলো, ওর সাথে একটু গল্প করলাম, কথা বললাম। আর হচ্ছে আমার যে গুরুমা, যে মা, ওই গুরু মায়ের প্রয়াণ দিবস হচ্ছে মঙ্গলবারে। তো আমরা তো ঠাকুরের দীক্ষিত, তো আমাদের এখানে যে মন্দিরটা হয়েছে নতুন, ওই মন্দিরে অনুষ্ঠান হবে। তাই কিছু ইয়ের জন্য, মানে যে যেমন পারে আর কি, মা একার দ্বারা তো সম্ভব হয় না এইসব অনুষ্ঠানগুলো, কারণ প্রচুর লোকের সমাগম থাকে, একার দ্বারা সম্ভব হয় না। যার জন্য যে যেমন যতটুকু যার সামর্থ্য পারে সে ততটুকু ওখানে দেওয়ার চেষ্টা করে। তো ওই জন্য এসেছিল। আর আমি আর মালা দুজনে দিলাম, আর 300 টাকা করে চাঁদা পড়েছে সবার, আর আমরা দিয়েছি 200 টাকা করে।
এই দিয়েছি। আর যেহেতু এই এইটুকুই ছিল, আর ওরা গেল, তারপর একটু বাইরেটায় বেশ হাওয়া দিচ্ছিল, একটু দাঁড়িয়েছিলাম। তো অনেকেই ছিল, তো সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না, আনইজি ফিল করে, যার জন্য আর অন করিনি। এখন বাড়ি এসে সন্ধ্যা দিলাম, সন্ধ্যা টন্ধ্যা দিয়ে ভীষণ গরম লাগছে, খাবো একটু জল। আর ওদেরকে একটু কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলাম, কোল্ড ড্রিঙ্কসই ছিল, ওইটাই দিয়েছিলাম। চলো এবার একটু জল খাবো, খেয়ে মধুমিতার সাথে অনেকদিন পর কথা হলো, ভালো লাগলো। ওর ছবি দেখি বা ও আমাকে দেখে, মানে ওই আর কি, ফোনে যতটুকু দেখা হয়, এমনি সামনাসামনি তো অনেক দিন পর দেখা হলো, কারণ সেই ছেলে উচ্চ মাধ্যমিক দিয়েছে, তখন ও আর আমি দুজনে, ওর মেয়ে দিত, আমাদের এমজিএসেই পড়তো, তো ওর মেয়ে দিত, আমরা তখন মাঠে বসে থাকতাম, মধুমিতা, আমি, জয়িতা, মিঠুদি বলে একটা মেয়ে ছিল, মিঠুদি, এরকম অনেকেই ছিল যাদের মাদের নাম এখন ঠিক মনে পড়ছে না। তো মধুমিতা তো আমার ছেলের সেই ক্লাস নার্সারি থেকে বলল, তো আমরা তখন বসে গল্প করতাম। ওই যে স্কুল, যেখানে এখন জিটি স্কুলের মাঠ যেটাকে বলে, ওটাকে জিটি স্কুলের মাঠ বলে, ভুলভাল ভুলেও যায়, ওই জিটি স্কুলের মাঠে আমরা বসে বসে গল্প করতাম। ছেলে যখন উচ্চ মাধ্যমিক দিয়েছে, সেই দেখা, অনেক দিন পর দেখা হলো, না আসলে তো আর দেখা হতো না। তো চলো ভোগটা তুলে নিই। ফ্রেন্ডস, হ্যালো, অনেকটা পরে আসলাম। আমি সন্ধ্যা দিয়ে একটুখানি চা খেলাম, চা খাওয়ার পর নিজে বসে আছি এখানে, চুপচাপ বসে আছি, কিছু ভালো লাগছে না, মানে হঠাৎ করে কেমন একটু মুডটা খারাপ হয়ে যায় না, ঠিক সেরকম ভালো লাগছে না কিছু, জানো তো, একদম ভালো লাগছে না। আমার হাসি, কান্না, ভালো লাগা, ভালোবাসা সবটাই তো তোমাদের সাথে শেয়ার করি, তাই। তো এখন কান্তিবাবু চা করলাম, একটু চা বানিয়ে দিয়েছি, আমি একটু চা বানালাম। আর রুটি করতে হবে, 3টে রুটি, আটা মাখা আছে, যেহেতু সকালে রুটি বানিয়েছিলাম কান্তিবাবুর জন্য, তো আটা মাখা আছে, তো সেইটাই রুটিটা করবো, একটু পরে করবো, 9টার দিকে, 10টার দিকে করবো, 3টে রুটি তো 10টার দিকে করবো। এর মধ্যে মা ফোন করেছিল, আমার ছেলে ফোন করেছিল, ফোনে ব্যাটারিতে চার্জ নেই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো বন্ধু আছো লাইক, কমেন্ট, শেয়ার করো। সবাই ভালো থেকো, আর কিছু বলার নেই। আর আমি দুপুরবেলায় খেতে খেতে একটা কথা বলেছিলাম মনে হয়, যে না চাইতে আমার জীবনে আমি অনেক কিছু পেয়েছি, আমার জীবনে আমি না চাইতে অনেক কিছু পেয়েছি, অনেক কিছু, যেটা হয়তো আমার পাওয়ার প্রাপ্যই ছিল না, আমি পেয়েছি, অনেক কিছু পেয়েছি। কিন্তু তারপরে মানে তার বিনিময়ে আমি অনেক কিছু দিয়েছি, যতটা পেয়েছি আমি তার অনেক বেশি দিয়েছি, আমার নিজের দিক থেকে দিয়েছি, কোনো কারোর নিয়ে দিইনি বা কারোর থেকে নিয়ে দিইনি, আমার নিজের দিক থেকে আমি দিয়েছি। তো এটাই হচ্ছে কথা, যে ঈশ্বর যেমন আমাকে অনেক কিছু দিয়েছেন, আমি যখন চাইনি, না চাইতে যেমন অনেক কিছু পেয়েছি, তেমনি আমি যতটা পেয়েছি, যতটুকু আমি পেয়েছি তার থেকে অনেক বেশি আমি দিয়েছি। আর বিকেলে এসেছিল, আমার বললাম না, 2টো বান্ধবী এসেছিল, ওই আমার কুরুমার এই মন্দিরে পুজোর আছে, ওটাকে কী বলে জানো, প্রয়াণ দিবস আছে, তো তার জন্য এসেছিল। দেখি, ইচ্ছা আছে, ঈশ্বর যদি নিয়ে যায় অবশ্যই যাব, ইচ্ছা আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এক কথা বারবার বলি, ভুলে যাই, অনেক কিছু প্রবলেম আছে যেগুলো কালেকশন করতে হবে নিজেকে। চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।